গল্পের নাম নীল দিগন্তের কক্ষ। শহরের প্রান্তে এক পুরনো জমিদার বাড়ি, ছায়াময় শীতল বাতাসে ঘেরা। কেবলমাত্র রাহুলই জানত এই বাড়ির এক কক্ষে রাতের অন্ধকারে নীল আলো জ্বলতে থাকে। কেউ জানত না কে সেই আলো জ্বালায় আর কারা ওই কক্ষে প্রবেশ করে, কখনো বের হয় না। এক রাতে রাহুল কৌতূহল ঠেকাতে পারল না, সে প্রবেশ করলো কক্ষে। প্রথমে দেখলো দেওয়ালগুলো অদ্ভুত নীল আলোয় ঝলমল করছে, আর ঘরের মধ্যখানে এক অচেনা মেয়ের ছবি বসানো, যার চোখ যেন সরাসরি রাহুলের দিকে তাকাচ্ছে। আপনারা দেখছেন দ্য ব্লগার ম্যান। ভ্রমণ, দৈনন্দিন জীবন আর মজার অভিজ্ঞতার গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি। ধন্যবাদ দ্য ব্লগার ম্যানের সঙ্গে থাকার জন্য। হঠাৎ ঘরে বাতাস থেমে গেল, রাহুলের শরীর স্তব্ধ। ছবির মেয়ে ধীরে ধীরে ছবির বাইরে বের হতে লাগলো। সে বলল, তুমি কেন এসেছো? রাহুল চেষ্টা করলো পালাতে, কিন্তু দরজা আর নেই। কক্ষ যেন নিজেই তাকে ভিতরে আটকে রাখলো। মেয়েটি কাছে এলো, আর রাহুল অনুভব করলো তার মন ভয় আর এক অজানা শক্তিতে ঘিরে গেছে। মুহূর্তে সে বুঝলো এই কক্ষে শুধুমাত্র আলো জ্বালায় না, এটি মানুষের ভয়কে খায়। আর এবার রাহুলই সেই কক্ষের নতুন অতিথি। পরদিন সকালে বাড়ির কেউ রাহুলকে খুঁজে পায়নি, শুধু নীল আলো কম্পিত হয়ে নেমে গেছে, যেন কোনো দিন সেখানে কিছুই ঘটেনি। কিন্তু যারা বাড়ির কাছে যায় তারা মাঝে মাঝে রাতের অন্ধকারে শুনতে পায় দূরের ঘরের কক্ষ থেকে কেউ ফিসফিসিয়ে ডাকছে, আর একজন এসেছে। রাহুলের নিখোঁজের পর থেকেই বাড়ির চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। রাতে হাওয়া ফিসফিসানি, ছায়ার মতো অচেনা ধ্বনি এবং নীল আলো মাঝে মাঝে ঝলসিয়ে উঠত। গ্রামের লোকেরা বলতো, যে কক্ষের মধ্যে ঢুকেছে সে আর ফিরে আসে না। একদিন রাহুলের ছোট ভাই অনেক সাহস করে বাড়িতে ঢুকলো। সে ঠিক সেই কক্ষে গিয়ে দাঁড়ালো। প্রথমে কক্ষ যেন আগের মতো শান্ত, শুধু হালকা নীল আলো ঝলসাচ্ছিল। কিন্তু হঠাৎ কক্ষের ভিতর থেকে ফিসফিসানি শুনতে পেল, আরেকজন এসেছে। অনেক কেঁপে উঠল, কিন্তু পিছনে যাওয়ার চেষ্টা করলো। দরজা যেন লাফ দিয়ে দূরে চলে গেল। কক্ষের মধ্যখানে ছবির মেয়েটি এবার ধীরে ধীরে বের হলো। এবার তার চোখে শুধু ভয় নয়, এক গভীর শূন্যতা দেখা যাচ্ছিল। তুমি কি আমার মতো হারাতে চাও? মেয়েটি ফিসফিস করলো। অনেক কণ্ঠরোধে চেঁচাতে চাইল, কিন্তু শব্দ বের হলো না। এক মুহূর্তের জন্য মনে হলো কক্ষ তার ভিতরে ঢুকে অনেকের মন নিয়ন্ত্রণ করছে। হঠাৎ অনেক দেখলো রাহুলের মুখ চিহ্নিত আকারে নীল আলোয় ভেসে উঠছে। সে বুঝলো রাহুল এখনও কক্ষে আটকে আছে এবং কক্ষের শক্তি প্রতিটি অতিথিকে নিজের ভয়ে খাদ্য হিসেবে ব্যবহার করে। অনেক চোখ বন্ধ করলো, মন দিয়ে প্রার্থনা করতে লাগলো। হঠাৎ কক্ষের আলো মুহূর্তে নেমে গেল, দরজা ঝাঁপিয়ে খুললো, আর অনেক বাইরে বের হলো। কিন্তু যখন সে ঘরের দিকে তাকালো, তখন দেখলো নীল আলো আবার ধীরে ধীরে জ্বলে উঠছে। কক্ষ এখন নিখোঁজ নয়, বরং নতুন একজনের জন্য অপেক্ষা করছে। শেষ লাইনে গ্রামের লোকেরা বলেন, যে কক্ষের আলো জ্বলে সে কখনো খালি হয় না। রাহুল এখনও সেখানে, আর এবার নতুন অতিথি অনেককে তার দিকে টানছে।